এখন অনুভব করি মানুষ মাত্রই থাকা চাই নিয়ন্ত্রিত কামশক্তি। এই নিয়ন্ত্রিত কামশক্তি যখন অনিয়ন্ত্রিত, বেপরোয়া ও বেসামাল হয়ে যায়, তখনই তা হয়ে যায় শত্রু। আধ্যাত্মিকতা নিয়ন্ত্রক বা নির্ণায়ক। যেমন ভক্ত না থাকলে ভগবানের প্রয়োজন নেই, তেমনি রিপু না থাকলে আধ্যাত্মিক চর্চার বা কি প্রয়োজন। চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ যেমন না থাকলে পুলিশ, কোর্ট কাছারি, জেলখানা উঠে যাবে, তেমনি রিপুর তাড়না না থাকলে আধ্যাত্মিকতা গুরুত্ব হারাবে। সত্য রজ ও তম, সাধু সত্যগুণের, সংসারী লোকের হলো মধ্য অবস্থা, তেমনি রজ গুণ। চোর, গুন্ডা, চরিত্রহীন, লম্পট তমগুণের। সত্য, রজ, তম, সৃষ্টি, স্থিতি, লয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিগুণের অধীন। ব্যক্তিগতভাবে বলতে পারি, এই তিনটি গুণের সমন্বয়ে আমাদের জীবন গঠিত। একই মানুষের মধ্যে এক এক সময় এক একটি গুণ কম বেশি প্রকটিত হয় বলে আমার ধারণা। অঙ্ক কষার সময় শিশু হাতের কর গুণে তবে বলে 2 আর 2 4। একটু বড় হলে তাকে আর কর গুনতে লাগে না। ঈশ্বর একটি চিহ্ন মাত্র। বীজগণিতের অঙ্কে যেমন এক্স, তেমনি আমাদের অনিত্য জীবনের ব্যুৎপত্তিগত অর্থ মেলাতে এক্সের মতো ঈশ্বর ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আধ্যাত্মিকতার দেবতা থাকতে হবে এমনটা ভুল ধারণা। বিজ্ঞান, দেশমাতৃকার সেবা, শিল্প, সাহিত্য, এমনকি সিনেমা নির্মাণে ও খেলাধুলায়ও আধ্যাত্মিক চর্চা সম্ভব। ঋষি অরবিন্দ, কার্ল মার্কস, লেনিন, আইনস্টাইন, রবীন্দ্রনাথ, গান্ধীজি, রাশিয়ান চিত্র নির্মাতা তারকা ভস্কি, ডক্টর আবুল কালাম, কত নাম বলবো। এরা সবাই জ্ঞানে অজ্ঞানে, কনসিয়াসলি অর আনকনসিয়াসলি আধ্যাত্মিকতাবাদ মতে আধ্যাত্মিক সাধনা করেছেন। সফল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সফলতার পেছনে তার আড়ম্বরহীন অতি সাধারণ জীবনযাপন, কৃচ্ছ সাধন আমাদের রাবণের তপস্যার কথা মনে করায় নাকি? সাধনা আর কিছুই নয়, সংযম, নিরন্তর অভ্যাস। সম্ভোগ মানে সমান ভোগ। ভোক্তা ও ভোগ্য যখন সমান ভোগ পেয়ে তৃপ্ত হয়, সেটাই সম্ভোগ। সম্ভোগ একতরফা নয়, সুনিপুণ নিয়ন্ত্রিত ভোগেই সম্ভব হয়। শিশু ভোগের অন্ন ছিটিয়ে খায়। যত সে পরিণত হয়, সুচারু নিয়ন্ত্রিত হয় তার ভোগ। এই সুকুমার নিয়ন্ত্রিত চিরন্তন সত্য চেতনার প্রকাশই আধ্যাত্মিকতা। গাড়ি চললে তবে তার নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। দাঁড়িয়ে থাকা গাড়িতে নিয়ন্ত্রণ কিসের দরকার? তাই চালক ছাড়া গাড়ি নিষ্ক্রিয়, গাড়ি ছাড়া চালক কর্মহীন।